কি অবস্থা মনারা? তো আজকে আমরা যে ভিডিওতে কথা বলবো সেটা হচ্ছে চট্টগ্রাম 2024 আমাদের জেএল ম্যাথ চ্যাপ্টার 9 অলরেডি কয়েকটা ভিডিও চলে গেছে। তো আমরা শেষের দিকে আছি। যদি আমি ঠিকভাবে ভিডিওগুলি আপলোড করে থাকি তাহলে এটা হচ্ছে তোমাদের লাস্ট 4 নাম্বার ভিডিও, ঠিক আছে? আচ্ছা, তো চট্টগ্রাম 2024 কি বলছে ক নাম্বার? ক নাম্বার বলছে হচ্ছে cot 90 minus theta equal to √3 করলে sin theta মান নির্ণয় করো। কি? cot 90 minus theta equal to √3 cot 90 minus theta equal to √3 cot মানে কি 1/10 তাহলে উল্টাই দিই, কি করবো? উল্টাই দিলে কি আসবে 1/√3, তাই না? উল্টাই দিলে কি আসবে 1/√3। tan কত ডিগ্রির মান 1/√3? tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে 90 minus theta equal to 30 ডিগ্রি। তাহলে থিটা গুলো কত? থিটার উপাশে নেবো 30 এর উপাশে নেবো, তাহলে কত? 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি ইকুয়াল টু থিটা। জাস্ট যোগ বিয়োগ, সিম্পল যোগ বিয়োগ করবো। তারপর এখানে কি বলছে? সাইন নাম্বার নির্ণয় করতে বলছে। তাহলে সাইন 60 ক্যালকুলেটরে মান বসাবা, যা আসে তা। ক্যালকুলেটরে মান বসাবা, যা আসে তা মুখস্থ করার দরকার নাই। আসবে কি √3/2। কি আসবে? √3/2। শেষ। তারপর আসো খ নাম্বার, ওইটা খুবই সিম্পল একটা অঙ্ক ছিল। খ নাম্বার আসি, খ নাম্বারটা আমার হুবহু কুমিল্লা বোর্ড 2024 এর মতো। খ নাম্বারটা কি আমার হুবহু কুমিল্লা বোর্ড 2024 এর মতো। এই যে দেখ, এই যে সেম অঙ্কটা, এই সেম অঙ্কটাই আমার কি পুরোটা করে দিছে এখানে কুমিল্লা বোর্ড 2024 এ। তো চলো আরেকবার করি। হ্যাঁ, কি বলছে দেখো যে x² - n² = 4 / 4 হোল স্কয়ার = m। তাহলে আসি m মানে কি? খ নাম্বার এর মানে হচ্ছে cos প্লাস cos, তাই না? এর মানে কি? cos থিটা প্লাস cos থিটা। আর এর মানে কি? cos থিটা মাইনাস cos থিটা। cos থিটা মাইনাস cos থিটা। আমার কি বলছো? বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, সমান কি m²। মানে কি? এই যে cot প্লাস cos হোল স্কয়ার মাইনাস m² মাইনাস cot মাইনাস cos হোল স্কয়ার বাই 4 এটা হোল স্কয়ার, তাই না? আচ্ছা, ভিতরে যাবো। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ডাইরেকশন তো চলে যায় কি 480, ডাইরেকশন তো চলে যায় কি 480। তাহলে 4 cot থিটা cos থিটা ডিভাইড বাই 4। এটা কি আছে? হোল স্কয়ার আছে, তাহলে 4 আর 4 আমি কেটে দিতে পারি। 4 আর 4 কেটে দিলে আমার কি আসতেছে? cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। cot স্কয়ার মানে কি? cos স্কয়ার বাই sin স্কয়ার, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। আর এখানে cos স্কয়ার থিটা। তাহলে আলটিমেটলি কি আসে? cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। এবার আসি রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইড কি বলছে? mm। রাইট হ্যান্ড সাইড কি বলছে? mm। ডাইরেক্ট মান বসিয়ে দিব। m এর মান কত? cot প্লাস cos থিটা প্লাস cos থিটা। আর n এর মান কত? cot থিটা মাইনাস cos থিটা। a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার। cot স্কয়ার মানে কি? cot স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার, রাইট? আচ্ছা, কি না হতো এখানে? লসম sin স্কয়ার থিটা, এখানে কি cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা sin স্কয়ার। নিচে sin স্কয়ার থিটা থাকে, উপরে যদি আমি cos স্কয়ার থিটা কমন নেই, কমন লিখে আসো 1 মাইনাস এখান থেকে কি আসে? sin স্কয়ার থিটা আসে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আলটিমেটলি এখানে কি আসছে? cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার মানে কি? cos স্কয়ার। 1 মাইনাস sin স্কয়ার মানে কি? cos স্কয়ার। তাইলে
আমার কি cos টু দি পাওয়ার cos স্কয়ার মানে cos টু দি পাওয়ার 4 থিটা বাই sin স্কয়ার থিটা। তাহলে এখানেও আমার cos টু দি পাওয়ার 4 থিটা বাই sin স্কয়ার থিটা, এখানেও cos টু দি পাওয়ার 4 থিটা বাই sin স্কয়ার থিটা। তাহলে মান ইকুয়াল টু tan অফ আমাদের প্রমাণিত। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, কমিশন মধ্যে 24 একবার আসছে, এখানেও একবার আসছে। তো আমাদের এটার জন্য খুব বেশি সময় নষ্ট করা উচিত না। ঠিক আছে, গ নাম্বার কি বলছো দেখো, হচ্ছে a ইকুয়াল টু 45 ডিগ্রি, a ইকুয়াল টু 15 ডিগ্রি। মানে এটা আসলে 4 নাম্বারের প্রশ্ন না, এটা হচ্ছে 2 নাম্বারের প্রশ্ন দিলে এটা চুইট তো, মানে এটা এতই সহজ যেটা 4 নাম্বারের মধ্যে পড়ে না জিনিসটা। আসি কি বলছে, cos m প্লাস n সমান সমান কত 1/2। cos m প্লাস n সমান সমান কি 1/2। তাহলে 1/2 বদলে কি লেখা যাবে, 1/2 এর বদলে কি লেখা যায়, 1/2 এর বদলে লেখা যায় যে cos 60, 1/2 এর বদলে cos 60 লেখা যায়। তাহলে m প্লাস n সমান সমান কত 60 ডিগ্রি, m প্লাস n সমান সমান কত 60 ডিগ্রি, তাই না? আচ্ছা নেক্সট আসি, নেক্সট কি বলছে আবার sin m মাইনাস n সমান সমান হাফ, m মাইনাস n সমান সমান কত 1/2। তাহলে 1/2 এর বদলে কি লেখা যায়, 1/2 এর বদলে sin 30 লেখা যায়, তাই না? sin 30 ডিগ্রি লেখা যায়। তাহলে m মাইনাস n সমান সমান কত 30 ডিগ্রি, m মাইনাস n সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমি দুটো সমীকরণ পেয়েছি, আমি কি পেয়েছি, দুটো সমীকরণ পেয়েছি। তাহলে একটা কি m প্লাস n সমান সমান 60, আর একটা হচ্ছে m মাইনাস n সমান সমান 30। যোগ করবো, করব করে কি করবো, যোগ করবো। তাহলে 1 নং যোগ 2 নং, 1 নং যোগ 2 নং, এখানে 1 ধরলাম আর এখানে কত ধরলাম 2 ধরলাম। ঠিক আছে, আচ্ছা 2 নং যোগ করলে n আর n কাটা, n আর n কাটা কি থাকতেছে 2n সমান সমান কত 60 থেকে যোগ করলে হচ্ছে 90। তাহলে শুধু n সমান সমান কত 90/2। তাহলে n সমান সমান 45, m সমান সমান 45। তারপর m এর মানটা যে কোনো এক জায়গায় বসাই দিব, তাহলে কি আমি n এর মান পেয়ে যাবো। m প্লাস n সমান সমান কত ছিল আমার 60 ডিগ্রি ছিল, তাহলে n সমান সমান কত হবে আমার 60 মাইনাস 45। তাহলে n সমান সমান কত 15, n সমান সমান কত 15 ডিগ্রি। তাহলে এই দুইটা মান পেয়ে গেলাম, m সমান সমান 45 আর n সমান সমান 15। তাহলে আশা করছি এখানে কোনো সমস্যা নেই, খুবই সহজ অঙ্ক। ক নাম্বারের প্রশ্ন আসতে পারে, কিন্তু এখানে দিয়ে দিচ্ছে গ নাম্বারে 4 নাম্বার পুরা শুরু ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রশ্ন এতটুকু পর্যন্তই। চট্টগ্রাম 2024 আমাদের শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।